কিন্তু বেরাদার বন্ধুরা, ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে পড়ল। একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা। একজন মা যেমনই দরজা খুলেছেন দেখছেন ফকির দাঁড়িয়ে আছেন। বলছেন কি খবর? ফকির বলছেন, মা যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দাও মা। ওই ফকির, ওই মা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিলেন, ফকিরকে খাবার দিল না। ওই ফকির বাবা গো চোখে পানি নিয়া কানতে কানতে যেন আর একটা বাড়িতে গেল। উনিও বাবা দরজা লাগিয়ে দিল। ওই ফকির গোটা গ্রামে ঘুরেছে গো, কেউ তাকে খাবার দিল না। ফকিরের চোখ দিয়া পানি, 7 দিনের ভুকা, ফকিরের পেটে দানা নাই। সারাদিন ঘুরেছে, নগরে নগরে ডগরে ডগরে ঘুরেছে, কেউ যখন খাবার দিল না, একটা পাথরের ওপরে বসে বসে ফকির কাঁদতে লাগলো আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই গ্রামে তোমার কোনো খাস বান্দা বান্দে নাই যে আমাকে দান করতে পারে। আমার আল্লাহ বলছেন, তুমি গোটা গ্রামে ঘুরেছো, আর একটু আগিয়ে যাও, হয় না হয় আমার কোনো খাস বান্দা বান্দি হবে। বাবা গোটা গ্রামে ঘুরেছে, যখন কেউ দিল না, সামনে মাত্র একটা বাড়ি। ওই বাড়ির মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কখনো নামাজ কাজা করে না। ওই মেয়েটা নিজের স্বামীর জন্য মা 2টা রুটি তৈরি করে রেখেছেন, আর যাই নামাজ বিছায়া যেন নামাজ আদায় করছেন। যেমনই নামাজ পড়ছে না বাবা, ভাগো নামাজ পড়তেছিল, আর ওই ফকির দরজায় খটখট করে আওয়াজ দিচ্ছে না। ওই মেয়েটা ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরজা খুলেছে না, ওই ফকিরের ওপরে নজর পড়ে গেল। ওই ফকিরের ওপরে নজর। বলছেন, বাবা বলুন আমার বাড়ির বারান্দায় কেন এসছেন? ওই ফকিরের চোখ দিয়ে পানি, মা আমি জানি মা, আজকে সারাদিন গ্রামে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো মা, তুমি ফকিরকে ঘুরাবে না। তোমার বাড়িতে এসেছি, কিছু আমাকে খাবার দাও। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছি, আমার স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রী বসে আমরা একই থালাতে রুটি খাবো। ওই মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ এই ফকির এসেছে, আমি ফকিরকে ঘুরাবো কেমন করে? কিন্তু মেয়েটা আবার ভাবছে কিছু করার নাই, এখন আমি দান করব, যদি বাদশা দেখে মা তবে 2খানা হাত কেটে নিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি কোনো মতে দান করতে পারবো না। মেয়েটা দরজা লাগিয়েছেন, ফকির একটু আগিয়ে গিয়েছেন। ওই মা চিন্তা করছেন, আল্লাহ আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব কেমন করে দিব? মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি ফকিরকে ঘুরাতে পারবো না, আমি চুপচাপ ওই ফকিরকে ডাকবো আর চুপচাপ 2টা রুটি দিয়ে দিব, বাদশা যেন দেখতে না পায়। ওই মেয়েটা দরজা খুলে ডাক দিচ্ছেন, বাবা গো
একটু কাছে আসো। ওই ফকির চলে আসিল, বলছেন মা। বললাম না রে ভাই, ওইদিকে লেখাও, একটু লেখাও ওইদিকে। ওদিকে চুপচাপ লেখাও রে ভাই রে, ওদিকে লেখাও। আমি একটু পরে বলছি, একটু ঘটনাটা শুনুক না। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি গো? আপনারা বিরক্ত হলে আমিও চলে যাবো, কিছু করার নেই। হ্যাঁ, কারণ ভাই আমি শোনাতে এসেছি, যদি একটু শোনাতে না পাই আমারও মন মেজাজ ভালো করবে না। হ্যাঁ, একটু মন দিয়ে শুনেন, আর আপনারা একটু আস্তে আস্তে করে লেখান ভাই, কথা বলিয়েন না। মা গো, একটু আপনাদের ঘটনা খালা একটু শুনেন, কলেজা ফেটে যাবে মা। বাচ্চাগুলো একটু বসান ভাই, বাচ্চাগুলো একটু বসান। ওই মেয়েটা ফকিরকে ডাক দিচ্ছেন, বাবা একটু কাছে আসো, আপনাকে একটা কথা বলবো। ওই ফকির যেমন চলে আসলো, বলছেন মা বলো তুমি কি বলতে চাইছো বলো। ওই মেয়েটা বলছেন, বাবা গো আপনাকে দান করতে পারি, তবে একটা শর্ত আছে। ফকির বলছেন, মা কি শর্ত বলো। বলছেন, বাবা গো আপনাকে দান করব, তবে এইখানে আপনাকে খেতে হবে না, কোনো জঙ্গলে গিয়ে খাবেন যাতে কেউ দেখতে না পায়। ওই ফকির বলেছিল, মা তুমি চিন্তা করো না মা, তুমি আমাকে রুটি দিয়া দাও, আমি চলে যাব কোনো জঙ্গলে খাবো। মেয়েটার মনের ধারণা, আমার স্বামী যখন আসবে স্বামীকে আদর করে বুঝিয়ে দিব, কিন্তু ফকিরকে ঘোরাবো না। ওই দুইটা রুটি যেমনই বাইরে নিয়ে আসলো বাবা, যেমনই ফকিরকে দিতে যাবে, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই দুটা রুটি দিতে যাবে গো, বাদশার একটা চেলা দূর থেকে দেখে ফেলল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল, যাও মেয়েটাকে আমার কাছে ধরে আনো। ওই বাবা গো, ওই লোকটা গেল আর ওই মেয়েটাকে ধরে এলো, বাদশার সামনে হাজির করে দিল। বাদশা বলল, ওরে মেয়ে রে, আচ্ছা বলো তুমি দান করেছো কেন? মেয়েটা বলছে না, ও গো বাদশা নামদার, আমি কোনোদিন কোনো ফকিরকে ঘুরাইনি, আজকেও ঘুরাতে পারলাম না। বাদশা বলল, তবে একটা কথা শোনো। ওই ভাই, ওই বলছি কেউ গল্প করবে না ভাই, যদি গল্প করতে হয় তাহলে বাড়ি চলে যান। কেউ কথা বলে না, বক্তব্য চলাকালীন কেউ কথা বলবেন না। বক্তব্য শেষ করবো, যত চিল্লান মারামারি করবেন আমার কোনো আসে না, এখন কেউ কথা বলবেন না। বাবা গো, ওই বাদশা বলল, বলো তুমি কেন দান করেছো? মেয়েটা বলছেন, বাদশা নামদার, আমি কোনোদিন কোনো ফকিরকে ঘুরাইনি, আজকেও ঘুরাতে পারলাম না। বাদশা বলল, কে আছো গো? এই মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুইখানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলা, ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বাদশার দুইখানা পা জড়িয়ে ধরেছেন। ও গো বাদশা নামদার, দয়া করে আমার হাতখানা কাটিয়েন না, যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন। মেয়েটা কেন পড়েছিল? ও যুবকেরা, মেয়েটা নিজের জানের পারোয়া করে না, কেন পায়ে পড়ে কাঁদছে গো? ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন, যদি আমার দুইখানা হাত কেটে নাই, তবে আমার ওই বাচ্চাকে আমি স্থানে কেমন করে লাগাবো, কেমন করে দুগ্ধ পান করাবো।
মেয়েটা বলছেন, বাদশাহ নামদার, আমার হাত দুইখানা কাটিয়েন না, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমি অন্য জায়গাতে গিয়ে আমি ভিক্ষা করে খাবো। ওই দুচারা বাদশাহ বলল, তোমার কথা শুনবো না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। অর্ডার করে দিল, যেমন অর্ডার করেছে, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিয়া যেন বাবা তার বাড়ি চালিয়ে দিল। যেমনই তার বাড়ি চালিয়েছে মা, মেয়েটার দুইখানা হাত কেটে মাটিতে পড়ে গেল। একটু হাত কাটলে কতটা রক্ত যায়, মেয়েটার দুইখানা হাত দিয়ে গল গল করে রক্ত ঝরছে। বাদশাহ বলল, কে আছো গো? মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিল, বাদশাহ নামদার, অন্য গ্রামে আমার কেউ নেই, এই গ্রামে শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, আমাকে তাড়াবেন না। বলল, না, তোমাকে রাখা যাবে না। মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন। মেয়েটা একটু দূর আগিয়ে গিয়েছেন, একটা লোক বলতে লাগো, গো বাদশাহ নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, কিন্তু মেয়েটার 3 মাসের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার কি করব? বাচ্চাটাকে কি জবাই করে দিব? বাদশাহ বলল, না, ঘরের ভিতরে চলে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো। যাও, একখানা গামছা নিয়ে আসো। একখানা গামছা নিয়ে আসা হইল। মেয়েটাকে বলছে, একটু কাছে আসো। মেয়েটা কাছে আসলো, চোখ দিয়ে পানি, কাটা হাত দিয়ে রক্ত, তবুও বাবা গো ময়া হয় না। ওই বাদশাহ বলল, এক কাজ করো, যে গামছাখানা এনেছো, 3 মাসের বাচ্চাটাকে গামছাতে টাইট করে বেঁধে দাও। বেঁধে দেওয়া হইল, আর ওই মেয়েটার কোলে গলাতে এইভাবে ঝুলিয়ে দিল। বাচ্চা সামনে ঝুলছে, আর মাকে ধাক্কা দিয়ে যেন তাড়িয়ে দিল। ওই মেয়েটার কোলে বাচ্চা ঝুলছে, মেয়েটা কাটা হাত নিয়ে যেন জঙ্গলে পৌঁছে গেছে বাবা, আর চলতে পারে না, যে রাস্তা দিয়ে যাচ্ছে যেন রক্তাক্ত হয়ে যাচ্ছে। একটা পাথরের উপরে বসে গেছে ভাগো, যেমন পাথরের উপরে বসেছে, চলতে পারে না, চলতে পারে না। হঠাৎ করে বন্ধুরা, 1-2 ঘন্টা পরে যে গামছাতে বাচ্চাটা বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মা বোনেরা জানে, যদি কোনো বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদে, মা সঙ্গে সঙ্গে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করায়। মেয়েটার হাত নেই, কেমন করে বাচ্চাকে স্থানে লাগাবে? বাচ্চা জোরে জোরে কাঁদছে, মাও কাঁদছে, আল্লাহ আল্লাহ, আমার হাত নেই, আমি কেমন করে দুগ্ধ পান করাবো? বাচ্চাও কান্দে, মাও কান্দে। কথাই বলে, বাচ্চা যদি কষ্ট পায়, তার থেকে মায়ের কলেজা বেশি কান্দে। ওই মেয়েটা কাঁদছে, আল্লাহ, আমি মা, আমার সন্তানকে আমি দুগ্ধ পান করাতে পারি না। জঙ্গলের মধ্যে কেউ নাই, কোথায় যাবে? মেয়েটার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, যদি জঙ্গলের মধ্যে একটু পানি পেতাম, তবে ওই পানি আমার সন্তানের মুখে দিতাম, হুলকুমটা ভিজে যেত, আমার সন্তানের জীবনটা বাঁচত। কিন্তু পানি পাবো কোথায়? ওই মেয়েটা বিশাল বড় জঙ্গলে দৌড়াদৌড়ি করছে না বাবা, হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখতে পেল,
যে নদীতে বড় বড় ঢেউ চলছে মা, ওই মেয়েটা ভাবছেন আল্লাহ এত বড় বড় ঢেউ চলছে, আমি নামবো কেমন করে? যেই নদীতে এত ভয়ঙ্কর নদী, কেউ নামতে পারবে না। কিন্তু মা সন্তানের জীবনটা বাঁচানোর জন্য নিজের জানের পারোয়া করে না। মেয়েটা ভাবছেন আল্লাহ আমি পানিতে নেমে পানি খাওয়াবো, কিন্তু মেয়েটা আবার ভাবছে আল্লাহ আমি যদি পানিতে নেমে যাই তবে পানি তুলবো কি করে? পানি যদি না তুলি আমার সন্তানের মুখে দিব কি করে? ওই মেয়েটা কাঁদছেন আল্লাহ আমি ডুববো তো দূরের কথা, আমি পানিও পান করাতে পারি না। কিন্তু মা চিন্তা করছেন আল্লাহ আমার হাত নাই তো কি, আল্লাহ আমার মুখ আছে, আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলব, আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার মুখের পানি আমার সন্তানের হুলকুমে যাবে, আমার সন্তানের জীবনটা বাঁচবে। সন্তান হাউমাউ করে কাঁদছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না। ওই দরদিনী মা এক হাঁটু পানিতে নেমে গেছে আর বলছে ওরে লাডলা দুলারা কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তুমি চিন্তা করো না, এক্ষুনি আমি মুখে পানি তুলে তোমার মুখে দিয়ে দেব। হায় রে দরদিনী মা, যেমন বাবা গো ছাপড়ে গিয়া মা পানি তুলতে যাবে, মার মনের ধারণা আমি ছাপড়ে গিয়ে মুখে পানি তুলব, আমার সন্তানের মুখে দিব, জীবনটা বাঁচবে। কিন্তু নসিবে কি ঘটে গেল, মা যেমনই ছাপড়ে গিয়ে পানি মুখে তুলেছে এখনো দাঁড় হয়নি, যেমনই দাঁড় হতে যাবে গো বাবা ঘটনা একটা মারাত্মক ঘটে গেল। যে গামছাতে বাচ্চাটা টাইট করে বাঁধা ছিল ওই গিরাটা কেমন করে খুলে গেল, আর 3 মাসের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই মার চোখের সামনে সন্তান নদীতে পড়ে গেছে, মার হাত নাই বাচ্চাকে টেনে বুকে লাগাবে, মা কাঁদছে আল্লাহ আমার সন্তানকে বোধহয় বাঁচাতে পারবো না। বৃষ্টি চলে আসলো ভাই, তো যাকে আর বলাটা খুব ভালো হবে না, যেহেতু সবাই এখানে সিরনির জন্য এসছে। না না বৃষ্টি চলে এসছে হুজুর, এবার বৃষ্টি চলে এসছে, 11:30 এমনিতে হয়ে গেল আর বৃষ্টি চলে এসছে মাশাআল্লাহ। এদিকে তো কিছু নাই, বসবে কি করে ভাই? হ্যাঁ কিছু করার নাই। আচ্ছা এক কাজ করেন আপনারা বসে যান, আর মা বোনদেরকে এক কাজ করেন, মাগো ঘটনা আপনাদের থেকে গেল, খেলা বাকি কোন দিন বাইচা থাকলে শোনাবো, যান আপনারা খাইতে চলে যান, যান। হ্যাঁ ওদেরকে খাইয়ে দেন, মা বোনদেরকে খাওয়ান। আচ্ছা ফাতিহা হয়ে গেছে নাকি? আচ্ছা আপনারা একটু বসেন, কারণ ওরা একটু খাক, তারপর ওরা খেতে খেতে হয়তো আপনারা একটু বসেন, চুপচাপ বসেন, একবার দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে ওরে মায়ের কান্দন ও জগৎ জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে,
ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না। একজন 100 টাকা দিয়েছেন। আচ্ছা, কে কে দান দিয়েছিল ভাই? নামটা বলেন তো, নামটা বলেন। হ্যাঁ, কেমিম শেখ 500। কার নাম? কদম, কদম শেখের নাতি 500। হ্যাঁ, মোস্তফা শেখ 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, সাইজুল শেখ 2000 টাকা। মহরম মিয়া 2 বস্তা সিমেন্ট। পিন্টু শেখ 2000 টাকা। আব্দুল মল্লিক 2 বস্তা সিমেন্ট। টু মল্লিক 2 বস্তা আলু। পলাশ শেখ 1 বস্তা চাল। আর কেমিন 500 টাকা। মাশাল্লাহ, যারা দিয়েছেন অনেকে দিয়েছেন ভাই। তবে এরকম হড্ডকাল্লা হলে বক্তব্য এমনিতেই জমবে না। তবে বলছিলাম বাবা গো, আপনারা দান ভালো করেছেন মাশাল্লাহ। এরকম করে আপনারা প্রত্যেক বছর পবিত্র সভা সাজান। আল্লাহ পাক যেন আপনাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন সুম্মা আমিন। নবাব শেখ নিজের আব্বার নামে 1000 টাকা দান করেছেন। নবাব শেখ নিজের আব্বার নামে 1000 টাকা দান করেছেন। বেরাদার ইসলাম আরও যদি মনে করেন কেউ দান করবো। ইব্রাহিম, কি নাম? ইব্রাহিম শেখ 500 টাকা দিয়েছেন। ইব্রাহিম শেখ 500 টাকা। তবে বন্ধুগণ বাবাজি যারা মনে করছেন আমি দান করব, শেষের সময় শেষ দোয়া অবশ্যই করব, তখন সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইহি। সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে। নবী বলেন ও মা জননী কেন ফেলেন চোখে পানি, অসুস্থ করেছেন যিনি সুস্থ করে বেন তিনি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে। হরিণী ফিরে আসিল শিকারে অবাক হইল, নবীকে চিনতে পারিল তখনই কলমা পড়িল। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম